বিলাল বলে বন্ধু ওই মানুষটার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে রে। এইবার বন্ধু ডাকে দিয়া কই বন্ধু আমি এমন একটা মানুষের দরবারে গেছি রে বন্ধু, ওই মানুষটার দরবারে যাইয়া আমি কালেমা পড়ার কারণে আমার আর কোনো দুঃখ নাই, আমার আর কোনো দুঃখ যন্ত্রণা নাই। আল্লাহু আকবার কও। বিলাল কই বন্ধু যেই মানুষের দরবারে গেলে দুঃখ থাকে না, আমি বিলাল যাইতে চাই ওই মানুষের দরবারে। বিলাল ছিল কালো, ঠোঁটটা ছিল মোটা রে ভাই, নাকটা ছিল চ্যাপ্টা। এইবার বিলাল এই কালো মানুষটা আমার নবীর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কও। আমার নবী কয় সাহাবীরা রে বাইরে একটা মানুষ দেখা যায়, ওই কালো কালো কালো। আপনারা তাকায়েন না, মানে নবী ওয়াজ করতেছে, কথা বোঝেন না কেন? আপনার থাকেন কে? আমার নবীকে ওই যে একটা কালো মানুষ দেখা যায়, তাড়াতাড়ি ওরে ডাকে দাও, আমি নবীর ভিতরে মায়া লাগিয়ে গেছে। আল্লাহু আকবার কও। আমার নবী বিলাল রে পাশে বসাইয়া বিলালের দুঃখের কথা শুইনা রে ভাই আমার নবী বিলাল রে কালেমা পড়াইয়া দেয়। বিলাল যখন কালেমা পড়ছে রে আমার নবী কই বিলাল রে ঘরের ভিতরে যাই আর বিলাল তুমি শুধু এই জিকির করবা আল্লাহু আকবার কও। বিলাল ঘরে যাইয়া জিকির করে। এইবার মুনিব টের পায়া গেছে, পাশে থেকে আর একজন বইলা দেয় ও মুনিব কি করছো? বলে কি করছি? কই আপনি তো কিছুই ঠিক রাখেন না, আপনার বাড়ির চাকর গোলামের বেটা গোলাম সে তো কালেমা পড়ে ফেলাইছে। তাই নাকি? এইবার মুনিব কয় বিলাল কি শুনলাম? কি তুমি বলে কালেমা পড়ছো? বিলাল কয় সূর্য যেমন সকালে ওঠে সত্য, আমি বিলাল যে কালেমা পড়ছি এটাও সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার মুনিবের রাগ বাড়লো না কমলো? মুনিব ডাক দিয়ে কই গোলামের বেটা গোলাম আমার মুখে মুখে তর্ক করোস, কালেমা পড়ছোস, আজ থেকে তুই ভালো করে থাকতে পারবি না। এইবার যা গরু ঘরে তোর থাকতে হইব, উটের সাথে মিশে থাকতে হইব, দুম্বার সাথে থাকতে হইব। বিলাল যাই রে আমার নবীর দরবারে যায় কান্দে আর কই নবী গো আপনি আমারে জিকির করতে বলছেন, আমারে যে আপনি কালেমা দিছেন, ও মায়ের নবী গো আমারে তো থাকতে দিছে গরু ঘরে গো নবী, যেই ঘরের ভিতরে দুম্বা থাকে উট থাকে, যেই ঘরের ভিতরে ছাগল থাকে। আমার নবী কই বিলাল উট দুম্বা গুলো যখন ঘরের ভিতরে তুলবি রে বিলাল প্রত্যেকটা উটের কানে কানে বইলা দিবা, আমি নবী বইলা দিলাম ঘরের ভিতরে কোনো পায়খানা প্রস্রাব করা যাবে না। আল্লাহু আকবার গো। আমার নবীর কথা এইবার বিলাল বাড়িতে যাইয়া উটগুলোর কানে কানে কয়া দেয় আর তোমরা ঘরের ভিতর প্রস্রাব পায়খানা করতে পারবা না। এই খবর মুনিব পায়া যায় রে ভাই, ঘরের ভিতর কোনো রকমের গন্ধ নাই, ঘরের ভিতর কোনো রকমের ময়লা নাই। মুনিব চিন্তা করে কারণ কি? এইবার বিলাল এই কয় মুনিবি গো এসব কিছু আমার আল্লাহর খেলা, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুনিব ডাকে দিয়া কই বিলাল রে ও গোলামের বেটা গোলাম বইলা দিলাম কালেমা ছাইরা দাও। বিলাল কান্দে আর কয় না 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 আমি এই কালেমা ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। মুনিব ডাক দিয়া কই বিলাল কালেমা যদি না ছাড়তে পারো রে আমি তোমারে খাইতে দেব না, আমি তোমারে বাহিরে যাইতে দেব না, মুহাম্মাদের দরবারেও তোমারে যাইতে দেব না। এই বইলা বিলাল রে দুইটা হাতে রশি পরাইছে রে বন্ধু। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় বিলাল রে একটা বর্ম পরাইয়া দিছে, কাপড় পরাইয়া দিছে, পোশাক পরাইয়া দিছে, লোহার পোশাক।
যেটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় বর্ম, এই লোহার বর্মটা পরাইছে রে ভাই, টকবক করতেছে রোদের ভিতরে। যখন বিলাল রে সাইরা দেয়, এই পোশাক পরাইয়া বিলাল রে মরুভূমি বালের ভিতর রাইখা দিছে রে ভাই। রোদের এত পরিমাণ তাপ ছিল রে বন্ধু, এই পোশাকটা গরম হয়ে বিলালের গায়ে হিট লাগে, বিলালের পুরা শরীরটা গরম হয়ে যায়, তারপর বেঈমানের কাছে মায়া লাগে না। এইবার বলে বিলাল এখনো সময় আছে, কালেমা সাইরা দে। ও বিলাল, আমি বইলা দিলাম তুই আমার গোলামের বেটা, গোলাম, সময় আছে এখনো, কালেমা সাইরা দে। বিলালে কান্দে আর কয়, মুনিবের বেটা মুনিব, আমি বিলাল জীবন দান দিতে পারবো কিন্তু কালেমা ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। আমি কি করতে পারি? জীবন দিতে পারি কিন্তু কালেমা ছাড়তে পারবো না। আহ, কি জীবন বিলালের! আজকে যারা মসজিদে মসজিদে আজান দেয়, প্রতিটা মসজিদে আজান হয় না, প্রত্যেকটা মসজিদে আজান হয়, এই বিলালের সাথে এই মুসল্লিদের এই যে মুয়াজ্জিন ডেকে ডেকে নিয়ে আসে, এদের একটা সম্পর্ক হবে। আজকে আমি প্রকাশ করে দেবো ইনশাল্লাহ। আপনারা মনে করেন না যারা আজান দেয় এরা মনে হয় ফাও ফাও কাজ করে, না, ওরা যে আজান দেয় যে পরিমাণ সব পায় ভাই, এটা যদি আপনারা জানেন, একটা মানুষও ঘরে থাকবে না, সব আজান দেওয়ার জন্য দৌড়াইবে। এটাই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। যদি মানুষ বুঝতো তাহলে আজান দেওয়ার জন্য প্রতিযোগিতা করতো। কারণ যে ব্যক্তিটা আজান দেয় যখন আজানটা এই মুখ দিয়ে উচ্চারণ করে, এই আজানের ধ্বনি যত দূর যায়, পশু পাখি গাছ গরু লতা যা আছে সবাই এই আওয়াজ শুনতে পায় কি পায় না? আর সবাই ওর পক্ষে সাক্ষী দিবে যে দুনিয়াতে মানুষকে আজান দিয়ে নামাজের জন্য ডাকছে। কথা কোন ঠিক? এই জন্য সবার এই আজান যে দেখলো, আর যত পশু পাখি কীট পতঙ্গ যা আছে যারা শুনছে, যতগুলো এই আওয়াজ যত দূর যায়, সব নেক যে মুয়াজ্জিন আজান দিছে ওর আমল নামায় যাবে। সুবহানাল্লাহ কবেন না? না বোঝেন নাই? তাহলে এবার আপনারা বলেন যে আজান দেয়ার সব কম না বেশি? আবার এমন বেশি হয়েছে, হাসরের মাঠে সবার মাথার উপরে থাকবে মুয়াজ্জিনের মাথা। এটাই কিন্তু হাদিসে আসছে। তাহলে এবার বলেন যে আজান দেয় তার লাভ আছে না লস আছে? তাহলে আজান দেওয়ার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এত পরিমাণ সব। এবার মনের ভিতর কি জাগে না তাহলে আমিও এই কাজ করি? মুয়াজ্জিন যেহেতু এত সব নিবে, আর আমরা কেন সব থেকে বঞ্চিত হব? নেওয়ার দরকার আছে না নাই? একসাথে বলেন নেওয়ার দরকার আছে না নাই? কারা কারা নিতে চান একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই এই ওটা কি হয়েছে? হ্যাঁ, হাত নামা। হাত তুলতে ভয় পান কেন ভাই? হাত তুলতে সমস্যা আছে? এবার যারা যারা হাত তুলছেন তাদের জন্য আমি বলে দিতেছি, একটা মুয়াজ্জিন আজান দিয়ে যে সব পায়, আপনি ঘরের ভিতর থেকে সেই সব পাবেন। নিবেন নি? একটা মুয়াজ্জিন ফজরে আজান দিতে গেলে ওনার ভিতরে টেনশন, যত রাত পর্যন্ত আর শুনুক না কেন ওনার টেনশন, আমার আজান দিতে হবে। কথা কোন কোন মুয়াজ্জিন ঠিক মতো ঘুমাইতে পারে না, যেটা সত্য সেটাই বলতেছি। কোন মুয়াজ্জিন কিন্তু ঠিক মতো ঘুমাইতে পারে না, আধা ঘন্টা আগে যা গলা ক্লিয়ার করা লাগে, ওযু করে মসজিদে ঢুকে মসজিদটা ক্লিয়ার করে, মাইকের সাউন্ডটা ক্লিয়ার করে আজানটা দেয়, আজান দিয়ে আবার অপেক্ষা করে। আর আমরা তো আর আমি উঠতে যাই একেবারে বিরাজ টেরাজ করে যা মসজিদে যা নামাজ পড়তেছি। কথা কোন ঠিক কিনা? মুয়াজ্জিন পরিশ্রম করে বেশি, প্রতিটা আজানের আগে তার হাজির হতে হয়, টাইম টু টাইম আজান দিতে হয়। সে আজান দিয়ে এত কষ্ট করে এত পরিশ্রম করে যে সব পাবে, আপনি ঘরে বসে বসে সেই সব পাবেন। এই আমলটা আমি আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাবো। মুয়াজ্জিন আজান দিয়ে যে সব পাবে, আপনি ঘরে বসে একটা কাজ করলে সেই সব পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই মুয়াজ্জিনদের মধ্যে প্রথম মুয়াজ্জিন বিলাল। প্রথম মুয়াজ্জিন কে? জোরে কোন কে? সেই বিলালের আলোচনাই তো চলতেছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার
এইবার নবীর সাহাবী বিলাল দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কই মুনিবা, ও মুনিবের বেটা মুনিবা, আমি জীবন দিতে পারবো কিন্তু আমি ঈমান দিতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মুনিবি কই কে কোথায় আছো সুরে, তাড়াতাড়ি আয়। আমার গোলামের বেটার গোলামের কি সাহস আমার সাথে তর্ক করে কথা কয়, আমার চাবুকটা নিয়ে আয়, আমার চাবুকটা তাড়াতাড়ি আমার হাতে দে। এই মহিলা চাবুকটা নিয়ে রে ভাই বিলালের গায়ে আঘাতে শুরু কইরা দেয়। বিলাল রে পিটাইয়া পিটাইয়া পিঠের চামড়া গুলো থেতলাইয়া দিছে রে বন্ধু। এত কষ্ট দিয়া রে বন্ধু বিলাল রে আবার পানির ভিতর চুবায়, আবার সেখান থেকে তুইলাই না, হাত বান্ধা পা বান্ধা ঘরের ভিতর বন্দি করে রাখে। বিলাল রে খাউন দেয় না, শুধু কষ্ট দেয়, গলায় বেরি পরাইয়া রে বন্ধু ছোট ছোট বাচ্চাদেরকে লেলাইয়া দেয়। এই রশি দইরা টাইনে টাইনে বিলাল রে মরুভূমি পানির ভিতর দিয়ে হাসলাইবা। বিলাল রে এমন ভাবে টানা হয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় বিলালের পেটের চামড়া গুলো তেতলাইয়া যায় রে ভাই। বিলালের পেটের চামড়া গুলো তেতলাইয়া এইবার টপ 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 করে পানি পড়তেছে। বিলাল দুইটা চোখের পানি চাইরা দিয়া কান্দে আর কয়, এই মুনিব আমার হাত বাঁধছো পা বাঁধছো তাতে কোনো দুঃখ নাই, হাত বান্ধিবি পাও বান্ধিবি মন বান্ধিবি কি দিয়া, হাত বান্ধিবি পাও বান্ধিবি মন বান্ধিবি কি দিয়া। বিলালে কান্দে আর কয়, হাত বাঁধছো পা বাঁধছো আমার মন তো বাঁধতে পারবা না। ও বিলাল, ও বিলাল তোমার হাত বাঁধলাম পা বাঁধলাম, এইবার তুমি কি করতে চাও? বলে আমার জিহ্বা দিয়ে আমার মুখ দিয়া আমি আওয়াজ দেব, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু আকবার। বিলাল বারবার এই শব্দটা এরা কিন্তু কিতাবে আছে। বিলাল বারবার বলে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। এইবার মুনিবের বেটা মুনিব আর ঠিক থাকতে পারে না, তার পায়ে ছিল কাঠের জুতা, খরমের জুতা, ভালো করে শুনে নাও। এই জুতা নিয়ে বিলালের বুকের উপর দাঁড়াইয়া এইবার কই বিলাল রে তোরে বললাম জিকির বন্ধ কইরা দিতে, কালেমা ছাইরা দিতে রে বিলাল, কালেমা ছাড়লি না, এই জন্য আমি তোরে ছাড়তে পারলাম না। বুকের উপরে দাঁড়াইয়া গলার ভিতর মারছে একটা সাপ, বিলালের জিহ্বাটা ঠাস কইরা বের হয়ে গেছে রে ভাই। লম্বা একটা জিহ্বা যখন বের হয়ে যায়, এইবার মুনিব টান দিয়া জিহ্বাটা দইরা পালাইছে। কয় বিলাল এই জিহ্বা দিয়া জিকির করস রে বিলাল, এই জিহ্বাটা দইরা পালাইছি রে বিলাল, এইবার বল আর জিকির করবি নি, এইবার বল কালেমা ছাড়বি নি। বিলাল ইশারা দিয়া বোঝায়, হে মুনিবে গো আমার হাত বাঁধছো পা বাঁধছো, ও মুনিব আমার জিহ্বাটা দইরা পালাইছো, আমি তোমারে বুঝাইতে পারলাম না রে মুনিব। এই কালেমার ভিতরে কি মজা, একটা বার যদি কালেমা পড়তি রে মুনিব, আমি বিলাল রে এত কষ্ট দিতে পারতি না। মুনিব বোঝে না রে ভাই, এই বেঈমান তো ইমানের সাথে বোঝে না। এইবার লোহা একটা কড়া গরম কইরা বিলালের জিহ্বার মধ্য দিয়ে ঢুকাইয়া দিছে, জিহ্বাটা পোড়াইয়া দিছে রে বন্ধু। বিলাল রে ছাইরা দিছে রে ভাই, এত কষ্ট দেয় তারপর বিলাল কালেমা ছাড়ে না। এই খবর আমার নবীর দরবার চইলা যায়। আমার নবী ডাকে দিয়া কই, কোথায় রইলি আবু বকর, ও আমার কোথায় রইলি রে উসমান? ধনীদেরকেও আমার আল্লাহ ভালোবাসে রে উসমান,
আয় কে কোথায় আছোস? আমার পাগলটারে তাড়াতাড়ি আমি নবীর দরবারে নিয়ে আসতে হইব, কে পারবি? এইবার সাহাবীদের মধ্যে এক একজন এক এক কথা বলে। এইবার আমার নবীর চাচা তিনি দাঁড়ায় কয়, ও মুহাম্মদ, সাহাবীরা যাই যদি রে মুহাম্মদ বিলাল রে আনতে পারবে না, আর আমি যদি যাই রে আমাকে দিয়ে দিবে, এতে কোনো সন্দেহ নাই। আমার নবী কয়, বিলাল রে আমি চাই, আমার বিলাল রে এত কষ্ট দেয়, পাগলটা না জানি কোন সময় মারা যায়, আর দেরি করা যাবে না। এইবার বিলাল রে যখন আনা হয়, এ আমার মুরব্বী বাবারা খেজুরের বাগানের বিনিময়ে লম্বা একটা ঘটনা। আমি কথা কিন্তু সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়ে যাই, কারণ আজকাল মাহফিলে যুব সমাজ বেশি, এই জন্য যুব সমাজের পক্ষে আমার একটু কথা বলতে হইব। এ আমার যুবক ভাইরা ভালো করে শুনে নাও, সমাজের ভিতর যদি যুবক ভালো হয় পুরা সমাজ ভালো হয়, কতক্ষণ ঠিক। আজকের মাহফিলতে আমার যুবক ভাইরাই দেখেন আমাকে সুন্দর একটা রুমাল দিয়ে দিছে, দাওয়াতি মানে বাংলাদেশ, আলহামদুলিল্লাহ। তাহির হুজুরের নাম তো জানেন নাকি? তাহির হুজুরের একটা সংগঠন, আলহামদুলিল্লাহ, এলাকার যুব সমাজ। আল্লাহ তাআলা এই যুব সমাজকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এই আমারে গিফট করছে। যাও, আজকের আলোচনাটা যেহেতু বিলালের আলোচনা, বিলাল ছিল প্রথম মুয়াজ্জিন, কতক্ষণ ঠিক কিনা? আজকের এই মজলিস থেকে আমি আপনাদেরকে এমন একটা আমল শিখিয়ে দেব, আপনারা আযান না দিয়ে মুয়াজ্জিনের সওয়াব পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কে কি করবে তা জানেন, আমি 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 আজকে আপনাদের মাঝে দলিল দিয়ে কথা বলবো। আল্লাহু আকবার করবে। বন্ধুরা রে আমার নবীর দরবারে যাই রে বিলাল, আমার নবী বিলাল রে পাইয়া, আমার নবী বিলালের পিঠের উপর যখন হাত বোলাইতে যায়, দেখে পিঠে জাগায় জাগায় গর্ত হয়ে গেছে রে। বিলালে কান্দে আর কয়, রাসূলুল্লাহ, নবী গো, আমার মনিবের বেটা মনিব কষ্ট করি গরম কইরা গো নবী পাথরের সাথে আমার শুয়াইয়া দিছে, সেই জায়গাটাই বেশি গর্ত হইছে গো নবী, ওই জায়গাটায় গোস্ত গুলো পুইরা হাড্ডির সাথে আগুনের তাপ লাগে গেছে। আল্লাহু আকবার। আরে আমার নবীর সাহাবী বিলাল সাহাবীদের মাঝে যাইয়া পাগল পারা হয়ে যাই রে ভাই। বিলাল যখন কোরআনের আয়াত পড়ে, জোরে জোরে পড়ে, আল্লাহু আকবার কম। সাহাবীরা কয়, একজন আরেকজনের কাছে কয়, বিলাল যে এইভাবে কোরআন তেলাওয়াত করে, যে এইভাবে কোরআনের আওয়াজ দেয়, এইভাবে তো আমরা ঠিক থাকতে পারি না। বিলাল এত জোরে কোরআন তেলাওয়াত করে, এই জোরে জোরে পড়ার কারণে আমরা তো ঘুমাইতে পারি না, বিলালের আওয়াজ বন্ধ হয় না। আল্লাহু আকবার কম। বিলাল কয়, আমি যতই কোরআন তেলাওয়াত করে আমার কাছে ততই মজা লাগে। আল্লাহু আকবার কম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন। কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম মুশরিকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিন মিন ক্বাবলি হাযা ওয়া তারাতিন মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদ'উ মিন দুনিল্লাহি মান লা yastajibu lahu ila yawmil qiyamati wa hum 'an du'a'ihim ghafilun. وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين. وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريت ولا تملكون لي من الله شيئا وأعلم بما تبدون فيه كما به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم. قل ما كنت بدعا من الرسل ما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما
আনা ইল্লা নাযীরুম মুবিন কুল রাআইতুম ইন কানা মিন ইনদিল্লাহি ওয়া কাফারতুম বিহি ওয়া শাহিদা শাহিদুম মিন বানি ইসরাঈলা আলা মিসলিহি ফা আমানু ওয়াস্তাকবারতুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন ওয়া ক্বালা আল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু লাউ কানা খায়রাম মা সাবাকুনা ইলাইহি ওয়া ইয লাম ইয়াহদু বিহি ফাসায়াকুলুনা হাযা ইফকুন কদিমা ওয়া মিন ক্বাবলিহি কিতাবু মূসা ইমামান ওয়া রাহমা ওয়া হাযা কিতাবু মুসাদ্দিকুল লিসানান আরাবিয়্যান লিইনজিরা আল্লাযীনা যালামু ওয়া বুশরা লিল মুহসিনিন। কি কোরআন পড়া ভালো লাগে না খারাপ লাগে? একসাথে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? বন্ধুরা রে আমার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি বিলাল এত জোরে কোরআন পড়ে গো নবী আমরা তো ঘুমাইতে পারি না। আমার নবী কয় সাহাবীরা রে আমার পাগলটারে তোমরা ডিস্টার্ব কইরো না। আল্লাহু আকবার। আমার নবী কয় বিলাল ইসলাম ধর্ম গ্রহণ করতে যাইয়া রে আমার বিলাল এতবার কাইছে রে সাহাবীরা আমার বিলালের ব্যাপারে তোমরা রিপোর্ট মাইরো না। আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবারা ও সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, এই বিলাল আমার নবীর দরবারে থাকে। আমার মুরব্বি বাবার লম্বা একটা ঘটনা, মূল পয়েন্টটা আমি আপনাদের মাঝে দিয়া যাই। এই বিলাল গোপনে গোপনে এমন একটা ইবাদত করে, এমন একটা কাজ করে যেই কাজটাই আমার আল্লাহ দেখে এত খুশি হয়। বিলালের পায়ের আওয়াজে জান্নাতে চলে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বিলালের বিয়ার উপযুক্ত সময় হয় রে বন্ধু, অথচ বিলাল বিয়া করতে পারে না। বিলালে বিয়া করতে পারে না কারণ এই বিলাল রে কেউই দেখে চয়েস করে না। বিলাল হইল কালো, বিলাল রে দেখলে ভয় পাওয়া যায়, ছোট্ট ছোট্ট বাচ্চারাও দেখতে চাই না। বিলাল দুইটা চোখের পানি ফলাইয়া কান্দে রে ভাই। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবীরে জানায়া দে বিলাল সব সুন্নাত আদায় করেছে, আমার নবীর একটা সুন্নাত আদায় করে নাই, আমার নবীর একটা সুন্নাত বাদ রয়ে গেছে। ও জিবরাইল আমার বন্ধু নবীরে জানায়া দে বিলালের একটা সুন্নাত আদায় করতে পারে নাই, তাড়াতাড়ি যা। এইবার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার বিলাল সব আদায় করলো কিন্তু বিলাল তো একটা সুন্নাত আদায় করতে পারে নাই। আমার নবী কয় জিবরাইল রে ও জিবরাইল আমার বিলাল কোন সুন্নাত আদায় করতে পারে নাই? বলে আপনার বিলাল তো বিয়া করে নাই। আবার আপনার বিলাল তো বিয়া করে নাই। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল রে আমার বিলাল রে আমি নবী তাইকেই বিয়া করাইতে চাই। আল্লাহু আকবার। ছেলে মেয়ের বিয়ার উপযুক্ত সময় হলে বিয়ে করাবেন। যুবক যুবতীরা যারা আছে এদের ব্যাপারে কথা, ওদের যখন উপযুক্ত সময় আসবে তখন কি করতে হবে? বিয়ের ব্যবস্থা করতে হবে। এটা বাপ মায়ের গার্জিয়ান যারা তাদের দায়িত্ব। আমরা অনেকে বুঝি না, যদি এটা না করায় দেন, যদি ওরা কোনো পাপ কাজে লিপ্ত হয় সব গুনাহ কিন্তু যারা গার্জিয়ান তাদের আমল নামায় যাবে। বন্ধুরা রে আমার নবী কয় আল্লাহু আকবার। আমার নবী কয় জিবরাইল ও জিবরাইল আমি নবী বিলাল রে বিয়া করাইতে চাই। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী বিয়া করাইতে চান বিলাল রে, কিন্তু বিলালের তো আর সময় নাই। বিলাল আর কয়েকদিন পরে তো মারা যাইব, আর মাত্র 7 দিন পরে বিলাল মারা যাইব। আমার নবী কয় ও জিবরাইল
আমি নবী নিজে বিলাল রে বিয়ে করাবো। এইবার সাহাবীদেরকে ডাক দিয়া আমার নবী কয়, আবু বকর, ও আবু বকর তাড়াতাড়ি যাও, আমার পাগলটারে বিয়ে করাইতে হইবে। আল্লাহু আকবার। আরে কত জায়গায় তালাশি করা হয়, মেয়ে পাওয়া যায় না রে ভাই। আমার নবী ডাক দিয়া কয়, আলী রে, ও আলী কারে ডাক দিছে ভালো করে শুনেন। আমার নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি আলীগুন বাবুহা। প্রত্যেকটা আলেমরা কিন্তু হাদিসটা জানে। আমার নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি আলীগুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী তো ভালো কইরাই জানে রে ভাই কারে দিয়া কাজ করাইতে হইব। আমার নবী কয়, আলী তুমি যাও আমার বিলালের জন্য মেয়ে তালাশ করবা। আলী যাই রে ভাই, খুঁজতে খুঁজতে একটা কাঠ বাগানে যাইয়া রে বন্ধু, যাইয়া দেখে কাটুরিয়া কাঠ কাটতেছে। এইবার ওই কাটুরিয়ার বাগানে যাইয়া আলী ডাক দিয়া কয়, কে গো আপনি কে? কাঠুরিয়া মনে করছে না জানি কি। এইবার লম্বা একটা ঘটনা বাদন সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা যেহেতু আমার দিতে হইব। কাঠুরি কয়, ও নবীর সাহাবী, আমি কথা দিলাম আমি আজ জীবনে এই কাঠ বাগানে ঢুকবো না। এইবার বিলালের কথা যখন প্রকাশ করা হয়, বলে আমি কাঠ বাগানের জন্য আসি নাই, আমার নবীর সাহাবী বিলাল বিয়া করবে, তার জন্য মেয়ে দরকার। আসেনি? বলে হ্যাঁ আসছে তো, আমার নিজেরই একটা মেয়ে আছে, চলো। এইবার নবীর সাহাবী হযরতে আলী মুস্কি মুস্কি হাসতে হাসতে বাড়ির ভিতরে যাই রে ভাই। মেয়ের বাবা বাড়ির ভিতর বসাইয়া কয়, ও নবীর সাহাবী, এইবার বলো আমার মেয়েটাকে তোমার সাথে পাঠায় দেব না কি করবা? এইবার আলী কয়, ভাই রে ভাই, আমি তোমার মেয়েরে নিতে চাই, তবে আগে কথাগুলো প্রকাশ করব। বলে কেন? বলে এর আগে আমরা অনেকগুলো মেয়ে পাইছিলাম, যখন আবার নবী বলছে বিলালের হায়াত নাই, আমার বিলালের হায়াত আছে মাত্র 5 দিন। এই কথা শোনার পরে সব মেয়ে চলে গেছে। আজকে তোমার মেয়েরে যদি দাও, আর সময় আছে 3 দিন। কয় দিন? জোরে কোন? 3 দিনের জন্য যদি বিয়া দিতে পারো রে ভাই, তাইলে তোমার মেয়েটারে নিয়ে যাব। এইবার কাঠুরিয়া কইল, নবীর সাহাবী রে, আমার মেয়েরে আমি এইভাবে দিতে পারবো না, 3 দিনের জন্য বিয়ে দিতে পারবো না, তুমি চইলা যাও। এইবার আলী যখন মনটা বেজার কইরা চোখ ভরা পানি নিয়ে কানতে কানতে বের হইরে ভাই, ওই মেয়েটা পর্দার মধ্য থেকে দেখে ডাক দিয়া কয়, আব্বা যান, ও বাবা। একটা মানুষ বাড়ির ভিতর ঢুকলো হাসতে হাসতে, আবার বের হয় কানতে কানতে, কারণ আছে না নাই? মেয়েটা কান্দে আর কয়, আব্বা গো, ও বাবা। হাসতে হাসতে ঢোকে আর কানতে কানতে বের হয়, কারণ কি? এইবার বাপটা ডাক দিয়া কয়, মা রে, উনি তোমার বিয়ের জন্য আসছিল, ওনারে কিনা রহমাতুল লিল আলামিন নবী পাঠাইছে। বলে তাহলে তুমি কি বললা? সে কান্দে। এইবারে কান্দে আর কয়, মা রে, আমি রাজি ছিলাম রে মা, নবীর সাহাবী বিলাল বিয়ে করবে, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু সময় তো 3 দিন। এই 3 দিনের জন্য কি আমি তাই তোমাকে বিয়ে দিতে পারবো? এটা আমার দ্বারা সম্ভব না। মেয়ে ডাকে দিয়া কয়, আব্বা রে, 3 দিনের মধ্যে আর কয়দিন আছে? বলে আজকের দিনটাও চইলা যাইতেছে, আর মাত্র 2 দিন। বলে আব্বা গো, ওই মানুষটারে পাঠাইছে কে? বলে ওই মানুষটারে পাঠাইছে রহমাতুল লিল আলামিন নবী। মেয়ে ডাক দিয়া কয়, আব্বা গো, ওই মানুষটারে তাড়াতাড়ি ফিরাও রে বাবা, ওই মানুষটা যদি কষ্ট পায় নবীর দরবারে যাইয়া তোমার নামে বিচার দেয় রে আব্বা, তোমার বিরুদ্ধে কিন্তু কোরআনের আয়াত নাযিল হয়ে যাইব। কোরআনের আয়াত যদি নাযিল হয়ে যায় রে আব্বা, কপাল কিন্তু পুইরা যাইব। এই পুরা কপাল জীবনে উজুরা লাগবে না। কতক্ষণ ঠিক? মেয়ের বাবা
বলে মা রে ওই মানুষটারে ফিরাই আর কি করবো, আমি 2 দিনের জন্য তো বিয়ে দিতে পারবো না। মেয়ে কান্দে আর কয় আব্বা গো 2 দিন বুঝি না, 1 দিন বুঝি না রে বাবা, 1 রাতে বুঝি না। নবীর সাহাবী বিলালের সাথে আমার 1টা ঘন্টা বুঝি না রে বাবা, 1টা মিনিটও আমি চাই না, 1 সেকেন্ডের জন্য যদি বিয়ে হয় রে আব্বা, 1টা সেকেন্ডের জন্য যদি ওই সাহাবীর সাথে আমার বিয়ে হয়, আমি হাসরের ময়দানে যাইয়া নবীর সাহাবীর স্ত্রীর পরিচয় দিয়া জান্নাতে যাইতে পারবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মেয়ে যখন রাজি হয় রে ভাই, কাঠুরে ডাক দিয়া কয় ও নবীর সাহাবী আর কান্দো না, চোখের পানি ফেলাইও না, আমার মেয়ে রাজি হয়ে গেছে। আল্লাহু আকবার। এইবার মেয়েটার সাথে নিয়ে রে বন্ধু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দরবারে যায়। আমার নবীর দরবারে যখন মেয়েটারে হাজির করা হয়, আমার নবী ডাক দিয়া কয় ও আলী আমার পাগলটারে তাড়াতাড়ি ডাক দে, আমার পাগলটারে নিয়ে আয়, আমার পাগল সাহাবীটারে আন। আমার নবী তাকায় দেখ বিলাল চোখ বড় পানি নিয়ে কাঁদতে কাঁদতে আমার নবীর দরবারে হাজির হইতেছে। আল্লাহু আকবার। আমার নবীর দরবারে যখন হাজির হয়, আমার নবী ডাক দিয়া কয় বিলাল রে তুমি কেন কান্দো? বিলাল কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কেন কান্দি জানেন নি গো নবী? কারণ আমার চেহারাটা কালো গো নবী, আমার ঠোঁটটা মোটা, আমার নাকটা চ্যাপ্টা গো নবী, আমার চেহারাটা কালো, আমার দেখলে মেয়েরা চয়েস করে না। ও মায়ের নবী গো আমার কেউই পছন্দ করে না গো নবী। এইবার আমার নবী কয় বিলাল রে তোর জন্য আজকে সবচাইতে সুন্দরী মেয়ে পাইছি। আল্লাহু আকবার। চা খাই না, বিড়িও খাই না, কোনো কিছু খাই না, সমস্যা নাই, খান আপনারা। না আমি খাই না, খান আপনারা খান। আল্লাহু আকবার। কি কষ্ট হইতেছে নাকি আমরা তো জানালি হুজুরকে নিয়ে আসবো? হ্যাঁ আরেকটু চলবে নি? সবাই বলেন চলবো। আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। বন্ধুরা রে আমার আমার নবী বলতেছে বিলাল তোমার আর কাঁদতে হবে না, আর টেনশন নাই। বিলাল কয় কেন? আমার নবী কয় দেখ তোর জন্য সবচাইতে আমার আল্লাহ তাআলা একটা সুন্দর একটা মেয়ে বাজেট করে হলাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার মেয়েরে বসাইছে, বিলালও বসাইছে। বিলাল এবার মুস্কি মুস্কি হাসে। জোরে কোন সুবহানাল্লাহ। বিলাল কি করে? মুস্কি মুস্কি হাসে। হাসা জায়েজ আছে না নাই? আল্লাহ বলছে ফালিয়াদু হাকু কলিলা ওয়ালা ইয়াবকু কাসীরা। অনেকে আছে খালি কয় কান্দো। আমি বলি না, কানলে গেলে হাসার আয়াত অমান্য করা হবে। কথা কোন ঠিক কিনা? এমন একটা হাদিস আছে যে হাদিসটা হাসির, ওই হাদিসটা বর্ণনা করতে যে আমার নবীও আসছে, সাহাবীরা আসছে, তাবিঈরা আসছে, এখনো যে মাদ্রাসায় হাদিস পড়া হয় উস্তাদ হাসে, ছাত্ররাও হাসে, সবাই হাসে। যেরকম সুবহানাল্লাহ। হাসিটা আবার কেমন? স্বয়ং জান্নাতের ভিতরে এমন একজন মানুষের কথা শুনে, এই হাদিসটার কথা, এমন একজন মানুষের কথা আসছে যে ওই মানুষটার কথা শুনে জান্নাতের ভিতর স্বয়ং আমার আল্লাহ হাসবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ হাসবে। বন্ধুরা রে আমার নবী ডাকে দিয়া কই বিলাল রে সুন্দর একটা মেয়ে তোর বিয়া করতে আইছে রে বিলাল। এইবার বিলাল কান্দে রে ভাই, কান্দা বন্ধ হয়ে যায়, কারণ রাত্রিতে বিলাল মারা যাইব। এই কথা মনে পড়লে বিলাল ঠিক থাকতে পারে না। বিলাল 2টা চোখের পানি পালায়া কান্দে। আবার মারা যাওয়ার আগ মুহূর্তে বিলালের বিয়া। এইবার মেয়ের দিকে তাকাইয়া বিলাল একটা মুস্কি হাসি দেয়। আমার নবী কই বিলাল রে
মেয়ে দেখে চাইছে বুঝি এই জন্য হাসতেছ। বিলালে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তো বিয়ার জন্য হাসি না গো নবী, আমি এই জন্য হাসি এই মেয়ের মতো পাগল আর বুঝি দুনিয়াতে একটাও নাই। আমার নবী কই কেন? বিলালে কান্দে আর কই ইয়া রাসূলুল্লাহ নবী গো 7 দিন আগে বিয়া করাইতে চাইলে 7 দিনের জন্য একটা মেয়ে তালাশি করে পাওয়া যায় না, অথচ আজকে রাত্রে আমি মারা যাব। এই কথা জানার পরে এই মেয়েটা আমারে বিয়া করতে চায়। আমার মন বলে এই মেয়েটার মতো পাগল আর একটাও নাই। আল্লাহু আকবার। আমার নবী এবার কথা সংক্ষিপ্ত করি, এইবার আমার নবী যখন বিয়াটা পড়াইয়া দেয় রে বিলালের বিয়া হয়ে যায়। আমার নবী কয় ও সাহাবীরা আর দেরি করা যাইব না, যাও সুলপাতা বলপাতা দিয়ে আমার বিলালের একটা ঘর বানাইয়া দাও। এইবার বিলালের একটা ঘর বানাইয়া দেওয়া হয়, ওই ঘরের ভিতরে স্বামী স্ত্রী 2 জনরে দেওয়া হয়। এইবার বাসর ঘরে যাইয়া বিলাল একটা পাথরের উপরে মাথা রাইখা বিলাল শুয়া পড়ে রে ভাই। মেয়েটা যাইয়া বিলালের পাশে দাঁড়াইয়া ডাক দিয়া কয় স্বামী গো আপনি বুঝি আমারে চয়েস করেন নাই গো স্বামী, এই জন্য আমারে রাইখে আপনি শুয়ে পড়ছেন। ও স্বামী গো আমারে কি আপনার চয়েস হয় না? আমার কি মন চাই না আপনাকে একটু আদর করতে? আপনি কি আমার একটু আদর করবেন না? আপনি কি আমার একটু ভালোবাসা দিবেন না? আজকে এত সুন্দর একটা রাতে গো স্বামী, এই রাত্রে কি আমাদের একটু ভালোবাসা লেনদেন হইব না? বিলালে ডাক দিয়া কই বিবি রে ও বিবি আজকে রাত্রে তো আমি মারা যাব। আইরে বিবি আয় আমার এই পাথরের উপরে এক পাশে তুমিও শুয়ে পড়ো। এইবার বিবি যাইয়া বিলালের মাথায় হাত বোলায় আল্লাহু আকবার কর। আরে এমন ভাবে তাকাত বিলালে কান্দে আর কই বিবি রে এমন ভাবে তাকাইয়া মায়া লাগাইস না। বিবি ডাক দিয়া কয় স্বামী আসে না আমার সামনে, স্বামী আসেন আমার সামনে, জনমের মতো দেখালাই আপনাকে সজনা আসেন আমার সামনে, স্বামী আসেন আমার সামনে, জনমের মতো দেখালো আপনাকে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। দেখো এরা এখনো মরণের ভয় করে না, কতক্ষণ ঠিক কিনা? আমার নবীর প্রেম যার ভিতরে আছে তার কোনো ভয় নাই, কতক্ষণ ঠিক কিনা? দুনিয়াতেও শান্তি, আখিরাতের ময়দানেও শান্তি। আমার যুবক ভাইরা এত সুন্দর একটা আয়োজন করছো, আজকে আমি তোমাদেরকে বলে যাই বাবা মার কথায় আজকে প্রেম নয় ভালোবাসা নয়, এখন তো মোবাইলের যুগ। এই মোবাইলে এসে পুরো সমাজটা নষ্ট করছে, কতক্ষণ ঠিক কিনা? যেখানে ভালো সেখানে খারাপও আছে। আমি বইলা যাই যুবক, যদি জীবনে জিরো থেকে হিরো হতে চাও, যদি স্ত্রী নিয়ে সুখ পেতে চাও, তাহলে আর কোনো প্রেম চলবে না, কোনো মোবাইলে হ্যালো হ্যালো চলবে না। সরাসরি বাবা মা যারে চয়েস করবে এরকম একটা ছেলে মেয়ে যদি তোমরা বাবা মার সিদ্ধান্ত বিয়ে করতে পারো, ওই সংসারে শান্তি পাবা, কতক্ষণ ঠিক কিনা? আর একটু জোরে কোন কথা ঠিক কিনা? আজকে তো আমরা এটা চাই না। আজকে কার পিছে যাই রে হ্যালো একটা কইলে 3 সালের মাও নিয়ে দৌড় দিছে, আছে না নাই? এই কথা কন না কে? এই জন্য আমি বলি আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাতলাই, পিতা মাতার পেটে বাতলাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না।
কথা কয় না কেন? আছে না নাই? খালি ঠিক না, ডাবল ঠিক। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কথা বল, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাপ। চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই বাইরে, চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। মনে হয় আপনারা রাগ করতেছেন। চলবে না আরেকটু? সবাই বলেন চলবে। আমি যত জায়গায় ওয়াজ করছি, আপনারা ইউটিউবে দেখেন, আমি যত জায়গায় ওয়াজ করি, কোনো জায়গা থেকে আমার শ্রোতা উঠে চলে যাবে এরকম আমি কোনোদিন শ্রোতাই পাই নাই। কারণ নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের যার প্রেম আছে, ওলি আল্লাহর প্রেম যার ভিতর আছে, তারা মাহফিল থেকে উঠতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হয়তো ছোট্ট মানুষ ভাই বক্তা হিসেবে মানায় না, আমি একবারই ছোট, কিন্তু আপনাদের মাঝে আপনারা হয়তো অনেকে মনে করছেন না জানি কই রকম হুজুর একটা আসবনে, কিন্তু আসলে ভাই ওরকম হুজুর না। আপনারা তো যথেষ্ট পরিমাণ ভালোবাসা দিচ্ছেন। এই যে ইমাম সাহেবরা, এলাকার যতগুলো ইমাম আছে সব ইমামরা এসে পরিচয় দিচ্ছে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আর অন্য অন্য জায়গায় গেলে আমাকে, আমি যে একটা হুজুর মনেই করে না। কমিটির লোক দাওয়াত দিয়া এরাও আমাকে আবার ভাত দেয় না। আমি একটা মাহফিলে গেছিলাম অনেকদিনকার আগের ঘটনা, আমি ছোট্ট মানুষ ভাই, বাস্তব কথা, এগুলো দুঃখের কথা বলতে হয়। মানে আমি মাহফিলে গেছি, কিন্তু কমিটির লোক আমার দাওয়াত দিছে ফোনে। আজকের কমিটি যারা দাওয়াত দিছে এরাও কিন্তু আমাকে ফোনে দিছে, আমার কিন্তু বাস্তবে দেখা নাই। তাহলে ওইখানে আমাকে মোবাইলের মাধ্যমে দাওয়াত দিছে, তা আমি চলে গেছি গেটে। মোটামুটি পোস্টারে দেখি আমার নাম, এই যেমন আপনারা লিখছেন হাফেজ মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন, সিরাজগঞ্জ। তো ওইখানে অন্য জেলায়, তা আমার নাম ঠিকই আছে। আমি যা বলছি যে এখানকার কমিটিকে, তখন আমার গাড়ি ছিল না, এখন তো প্রাইভেট কার আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, তখন ছিল না। তখন ভেঙে গেছি, কমিটির লোকের সামনে যা বলছি যে আমি অমুক জায়গা থেকে আসছি। আর কমিটির যে সভাপতি হ্যাঁ এসে আমাকে কয় কি তোমার হুজুর কো, হ্যাঁ দেখছেন আদব কারে কয়। আমি কিন্তু ছেড়ে দিছি, হুজুর কিন্তু আমার বসায় দিছে। আদবে আউলিয়া বেয়াদবে শয়তান বলছে, আমি বলছিলাম না এটাই ওলি আল্লাহর খেলা। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম, হায় হায় আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম। জালালি চান ভাই না যেন বদনাম, দয়াল চান ভাই না যেন বদনাম। বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম,
আমজাদ হোসেন জালালি চান হয় না জানো বদনাম দয়াল চান হয় না জানো বদনাম আল্লাহু আকবার বল